আমি একটু রিয়াকশন নিইনি। যিশুদা কি বলবেন? বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক, তারা ট্রেনের কম্পার্টমেন্ট ভরে ভরে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ফাঁকা, ট্রেনের কম্পার্টমেন্ট প্ল্যাটফর্মে ভিড়, সেই ভিড় উপেক্ষা করেও প্রচুর মানুষ তারা আসছেন ভোট দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তো এদের ডেড বডি নিয়ে আসি, আমরাই তো এদের জন্য রয়েছি ডেড বডি নিয়ে আসার জন্য। দেখুন, পরিযায়ী শ্রমিকদের বহুদিন থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বঞ্চিত। এখানকার যে শ্রম দপ্তর, এই রাজ্য থেকে কোনো পরিযায়ী শ্রমিক বাইরে গেলে জেলা ওয়ারি তাদের নথিভুক্ত হওয়া কথা। আমরা করোনার সময়, কোভিডের সময় দেখলাম যে জেলার যে শ্রম দপ্তরের অফিসগুলোই বন্ধ। সেখানে যে পরিযায়ী শ্রমিক, ধরুন কেউ অসুস্থ হলো, তার কোনো একটা অঙ্গহানি হলো, তাহলে সে পেনশন পাওয়ার কথা, এটা কেন্দ্রীয় সরকারের নিয়ম। আমাদের রাজ্যে এখানে রোজগার নেই, গ্রামে কাজের কর্মসংস্থান নেই, এবং তার জন্য বছরের মধ্যে অনেকে 7-8 মাস পর্যন্ত বাইরে থাকতে হচ্ছে। এবং তাদের যেটুকু ন্যূনতম পাওয়ার কথা, এই রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আমি আবারও বলছি যে শ্রম দপ্তরের উচিত জেলাওয়ারি পরিযায়ী শ্রমিকের হিসেব রাখা, নথিভুক্ত করা, এবং পেনশনেরও ব্যবস্থা আছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে। এটা কোনোটাই হতে পারে না, কারণ এ রাজ্যের রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের উপরে লাগাতার অন্যায় করছে। এরা কি বোঝেন না? একজন পরিযায়ী শ্রমিক যে পশ্চিমবঙ্গ থেকে গেছেন, আরেকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলছেন যে আমাদের রাজ্যে এগুলো ব্যবস্থা আছে। তা সেই মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা স্বাভাবিক কারণেই প্রকাশ পাবে। ক্ষোভ দেখে কি মাননীয় এখন বলছেন যে তাদেরকে নাকি গীতা ছুঁয়ে নাকি শপথ করানো হয়েছে যে তাদেরকে ট্রেনের টিকিট দেওয়া হবে যদি তারা এসে বিজেপিকে ভোট দেয়? তারা ওখানে থাকলেও এখানকার অবস্থা জানেন। তারা জানেন যে এখানে হারমাত বাহিনী, জেহাদি, মৌলবাদী তাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে। তাই এটা কেবলমাত্র ওরা বলেন খেলা হবে, এটা আসলে ওই পরিযায়ী শ্রমিকের কাছে কোনো খেলা নয়। ওনার কাছে বাঁচা আর মরার লড়াই, এটা ওই পরিযায়ী শ্রমিক উনি বুঝতে পেরেছেন। আমি জানি না যে শুধুমাত্র ডেড বডি নিয়ে আসে, এটা কি করে বলতে পারেন কেউ? মানে তাকে জীবিত রাখার দায়িত্ব নেই, ডেড বডি নিয়ে আসার দায়িত্ব আপনার মাননীয় আপনি নিয়ে নিয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।